চাকরি নিয়মিতকরণের দাবিতে আন্দোলনে গৃহরক্ষী বাহিনীর জওয়ানরা 6 মাসের নিযুক্তি প্রক্রিয়া বাতিল করে চাকরি নিয়মিত করার দাবিতে গতকাল শ্রীভূমি জেলাশাসক কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের আন্দোলন শুরু করলেন জেলার গৃহরক্ষী বাহিনীর জওয়ানরা। 1947 সালের হোমগার্ড আইন সংশোধন করে চাকরি স্থায়ীকরণের দাবি তুলেন তারা। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। আমরা বলেছিলাম গৃহরক্ষী স্বেচ্ছাসেবক কল্যাণ সংস্থার করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আজ আমরা 25/6/2025 ইংরেজি আমরণ অনশনের সূচনা করেছি। 2003 ইংরেজি হইতে আমরা বারবার সরকারের নিকট স্মারকলিপি মারফত আমাদেরকে স্থায়ীকরণের বা আমাদের পরিবারের কথা চিন্তা করে যে আমাদের বাঁচার একটা রাস্তা করে দেওয়ার জন্য আমরা সরকারের নিকট বারবার বিনম্রভাবে অনুরোধ করেছি। কিন্তু আমরা যতবার অনুরোধ করেছি তারপরও আমরা প্রত্যাখ্যাত হয়েছি, সরকার আমাদের কোনো কথা শুনে নাই। তাই অবশেষে বাধ্য হয়ে আজ আমরা করিমগঞ্জ হইতে, বর্তমান শ্রীভূমি করিমগঞ্জ জেলা হইতে আমরা সমস্ত আসামের 24,696 জন হোমগার্ডের দাবি নিয়ে আমরণ অনশনের সূচনা করেছি। আজকে আমরা ভারতের রাষ্ট্রপতি মহাশয় তথা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, আসামের রাজ্যপাল মহাশয়, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ, প্রত্যেক কর্তৃপক্ষের উদ্দেশ্যে আমরা আপনাদের সাহায্যে আমাদের দাবি এবং আমাদের সংবাদ আমরা প্রেরণ করতেছি যে যদি আজকের এই অনশনের সূচনা লগ্নে আমাদের দাবি পূরণ না করে ভারত সরকার তথা আসাম সরকার, তো যত সময় পর্যন্ত আমাদের দাবি পূরণ না করে আমাদেরকে স্থায়ীকরণ করার সিদ্ধান্ত সরকারের দ্বারা নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন করতে থাকব। এতে যদি আমরা এখানে টোটাল শহীদ হয়ে যাই এই আমরণ স্থলে আমরা উঠবো না। এই সিদ্ধান্ত নিয়ে আমরা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছি। কারণ আজকে দেখেন প্রত্যেক হোমগার্ড এখানে কর্তব্য থেকে বিরত, প্রতিজন হোমগার্ড কর্তব্য নেই। একজন হোমগার্ড ট্রেনিং করার পর 3 বছরের ভিতরে শুধু একবারই ডেভেলপমেন্ট পায়। তো আপনারা নিজে চিন্তা করেন বন্ধুবর্গ, আমরা এই রাজপোশাক পরিধান করে 6 মাস পুলিশের সাথে বা সিআরপিএফ এর সাথে বা বিএসএফ এর সাথে ডিউটি কর্তব্য করার পর 6 মাস পর যখন আমাদের চাকরিটা চলে যায় তখন আমাদেরকে কেউ কাজেও নেয় না, আমরা কোনো কাজেও যেতে পারি না। আমাদের অবস্থা বলার মতো নাই। আমরা বিগত কয়েকদিন আগে পেহেলগাম যে হামলা হয়েছে সেটা হওয়ার পর আমরা আপনারা অবগত, আমরা ডিস্ট্রিক্ট কমিশনার মারফত ভারতের রাষ্ট্রপতি মহাশয় এবং ভারতের প্রধানমন্ত্রী মহাশয়, আমাদের রাজ্যপাল মহাশয়ের নিকট আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম যে যদি প্রয়োজন বশত আমাদেরকে ডাকা হয় আমরাও হিন্দুস্তানের এই আমরা মাতৃভূমি রক্ষার্থে আমরা শেষ রক্তবিন্দু দিয়েও আমরা লড়ব। তারপরও কিন্তু আমাদের দিকে সরকারের দ্বারা কর্ণপাত করা হয় নাই। তাই বাধ্য হয়ে আমরা অনশনের সিদ্ধান্ত নিয়েছি এবং আজকে এই আমরা আমাদের করিমগঞ্জ জেলাধিপতির মারফত সুপারিনটেন্ডেন্ট মহাশয় মহোদয়ের মারফত আমরা রাজ্য